হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে রবিবার আছে, আমি ধোসা বানাবো সবার জন্য। এখানে মানে 10-12 জন আছে। দিয়ে এখন চালটাকে ভিজিয়ে দেবো আর বিকেলে বানাবো ধোসা, ঘুগনি আর নারকেল চাটনি। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো মিশিয়ে দিয়েছি, তারপরে বলছি যে ভিডিও বানাতে হবে। এই বাটিতে 2 বাটি চাল নিলে 1 বাটি ডাল নিতে হবে। এইভাবে আমি মিশিয়ে দিয়েছি। দিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে এখন ভিজিয়ে দিব, বিকেলে 6টার সময় এটাকে পিসবো। রেখে দিব। চালটা যে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে এটাতে রেখেছি একটু বাটিতে। এটাকে আমি গ্রাইন্ডিং করে নিব, এই জারে এটাকে পিষে নিব। পিষে নিয়েছি, পিষে পেস্ট বানিয়ে নিয়েছি। আজকে পিষে যদি কালকে সকালে করা হতো তাহলে ধোসাটা ভালো হতো, একটু টক টক ভাব থাকতো, কিন্তু এটা পিঠের মতন হবে আর কি। আর এখানে মটর ভিজিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিব, লবণ দিয়ে মাখিয়ে নিব। এটা যদি রাত্রে বেটে লবণ দিয়ে রেখে দেওয়া হয়, সকালবেলা যদি এটা বানানো হয় এটা খুব মানে তখন ভালো লাগে বেশি খেতে। এখন অতটা ওটাও টক লাগবে না, কারণ সঙ্গে সঙ্গে বেটে করছি তো পিষে, ওই জন্যই টক লাগবে না। যদি এটা রেখে দেওয়া হয়, এটা পিষে সকালবেলা যদি বানানো হয় তাহলে ওটা বেশি টেস্ট হয়। করে নিয়েছি, ওতে তেল দিয়ে দিয়েছি ভালো করে, সাদা তেল। এক পাশ উল্টে দিলাম, এই সাদা তেল নিয়ে একটু চারপাশে ছড়িয়ে দিতে হবে এইভাবে। মটরগুলো যে ভিজিয়েছিলাম এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। এখানে কড়াইতে জল দিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, এগুলো সব দিয়ে দিব, দিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিব অল্প করে, আর লবণ দিয়ে দিব 1 চামচ। এটাকে সিদ্ধ হতে দিব। মশলা করে মটর সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর জিরে এর মধ্যে পেস্ট করে নিয়েছি, আর গরম মশলা। কড়াইটা গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দিব। এতে গরম হয়ে গেছে তেলটা, এতে একটু চিনি দিয়ে দিব। এরপর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ কুচিটা, চিনিটা একটু লাল হয়ে এলে, পেঁয়াজটা একটু ভেজে গেছে, লাল হয়ে এসছে, তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিব। লাল হয়ে এসছে, এরপরে টমেটো পেঁয়াজ একটু গলে গেছে, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিব, যে আদা রসুন আর জিরে পেস্টটা দিয়ে দিব, ভালো করে কষিয়ে দিব। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো রেখেছি, লঙ্কার গুঁড়ো এর মধ্যে জলের মধ্যে মিশিয়ে দিব, 1 চামচ মিক্স করে রেখে দিব। কষা হয়ে গেছে, এরপরে আমি যে জল করে রেখেছিলাম ওটা দিয়ে দিব, আর ভালো করে কষিয়ে নিব। কষা হয়ে গেছিলো, তারপরে সিদ্ধ মটরগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর জল ঢেলে দিব, দিয়ে দিয়েছি। এবারে এটাকে ফুটবে একটু, হয়ে এসছে, এবারে ফুটে গেছে। এবারে ধনেপাতা ছড়িয়ে দিব,
ঘুগনিটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেল, ঘুগনি তৈরি হয়ে গেল। নারকেলটা ফাটিয়ে নিয়ে নিব, কারণ এখানে ছোট ছোট করে কেটে নিব, নারকেল চাটনি বানাবো। বানানোর জন্য আমি নারকেলগুলোকে কুচি কুচি করে নিয়েছি, আর একটু কারি পাতা নিয়েছি, একটু রসুন ছাড়িয়ে নিয়েছি, আর ছোলার ডালকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন, তারপর ওটাকে ধুয়ে নিয়েছি, আর বাদাম আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা আর লবণ আর একটু চিনি দিয়ে এগুলো সব দিয়ে গ্রাইন্ডারে আমি মিক্স করে নেব, পিষে নিব সব কিছু। নিয়েছি, এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এতে ওই নারকেল চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা নিয়েছি, আর কারি পাতা নিয়েছি, আর সর্ষে। তো এখন কি করব, শুকনো লঙ্কাগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিব আর সর্ষে দিব, কারি পাতা হয়ে গেছে। এইবারে এটাকে আমি এই নারকেল চাটনির মতো বানিয়ে নিয়েছি কিছুটা, মানে 10 জন মতন গেস্ট আসবে, তাহলে বানিয়েছি, আবার গরম গরম বানাবো। তো নারকেল চাটনি দিয়ে খুবই সুন্দর লাগে এটা খেতে। এমনি দিয়ে নারকেল চাটনি আপনি একবার ট্রাই করে দেখুন, খুবই সুন্দর লাগবে। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনারাও বানিয়ে কেমন লাগলো খেলেন এটা জানাবেন। থ্যাংক ইউ।